সোনা নাও চাল দাও, মানে শুনেছেন কোনোদিনও? মানে সোনা দিয়ে চাল নিতে চায়। আর এটা কারা করতে চায়? পৃথিবীতে একটা হাস্যকর দেশ আছে, জোকার দেশ আছে, যার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সরকার খাদ্য দপ্তর থেকে ভারত সরকারকে রিকোয়েস্ট করা আছে, আমাদের চাল লাগবে। কত? 50,000 টন, আর ডিসকাউন্ট রেটে লাগবে, ডিসকাউন্ট। তো মোদির কাছে রিকোয়েস্ট করেছে। মোদি এটা কী করেছে? ভারতবর্ষের যে খাদ্য দপ্তরকে পাঠিয়ে দিয়েছে, মিনিস্ট্রি অফ ফুডে পাঠিয়ে দিয়েছে। এখন বলছে যে আমরা ডলার দিতে পারবো না, আমরা সোনা দিতে পারবো। আর ভারত সরকার বলেছে ওরকম ব্যবসা আমরা করি না, সোনা নেবো চাল দেবো ওই ব্যবসা আমরা করি না। তো আমার কথা হলো, এই বাংলাদেশে এই যে ফচকে থেকে শুরু করে বুড়ো ভাম মানে রিজবি, আর ফচকে হচ্ছে এই সমস্ত সার্জিস আলম, তারপর আরেকটা কি আলম আছে যেটা ম্যাপ ট্যাপ নিয়ে আর কি নাটক করেছে, আবার 2 ঘন্টা পর পোস্ট ডিলিট করে দিয়েছে। আর যারা এই ভারত বয়কট আন্দোলন করছিল তারা কোথায় গেল? তার কি গর্তে লুকিয়ে গেল? এখন এরা গেল কোথায়? ভারত বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো, এরা গেল কোথায়? এদের খুঁজে বার করুন। আমি বাংলাদেশিদের বলছি, এদের খুঁজে বার করুন, আর এদের জিজ্ঞাসা করুন ভারতের কাছে চাল কেন চেয়েছে। যারা লম্বা চড়া ভাষণ করেছিল ভারতের পণ্য বয়কট করবে, তারা এখন কেন ভারতের কাছে চাল চাইছে? এই জবাব দিতে হবে। চাল তো চায়না থেকেও আনতে পারতো, চায়নার কাছে চাইতে পারতো। চায়না হচ্ছে চাল প্রোডাকশনে ওয়ার্ল্ডের নাম্বার 1, সেকেন্ড আমরা ইন্ডিয়া, ভারত। পাকিস্তানে মোটামুটি চাল প্রোডাকশন হয়, পাকিস্তানে ভালো চাল পাওয়া যায়, কোয়ালিটি চাল পাওয়া যায়, বাসমতি চাল পাকিস্তানে পাওয়া যায়। তো যারা পাকিস্তানকে বাপ বানিয়েছে, পাকিস্তানের কাছ থেকে কেন চাল চাইতে পারলো না? আমি বাংলাদেশিদের প্রশ্ন করছি, যারা ভারত বয়কট আন্দোলন করেছিল, তারপর কি প্যানিক ভট্টাচার্য, যারা এই সমস্ত আন্দোলন করেছিল, আপনাদের বলেছিল ভারতের পণ্য বয়কট করতে, এখন এদেরকে কি জিজ্ঞাসা করুন যে ভারতের কাছে কেন আপনারা চাল চাইলেন? হিম্মত থাকে তোদের জিজ্ঞাসা করুন। আচ্ছা, তারপর কি বলছে ডলার দিতে পারবে না? ডলার তো নেই। আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে, আমার কাছে যা মিডিয়ার থেকে যা বুঝলাম, $8 বিলিয়ন রিজার্ভ আছে। এদিকে আমেরিকার কাছে ডলার চাইছে, ভারতের কাছে চাল চাইছে। এত নির্লজ্জ একটা সরকার আমি কোনোদিনও দেখিনি। পাকিস্তান ভারতবর্ষের সাথে এক্সপোর্ট বন্ধ করেছিল ইমরান খান যখন প্রাইম মিনিস্টার ছিল, জম্মু কাশ্মীর ইস্যুতে 370 ধারা যখন ইন্ডিয়া তুলে নিয়েছিল আর্টিকেল 35-এ, তখন ইমরান খান ভারতের সাথে ব্যবসা বন্ধ করেছিল। ভারতের সাথে যে ব্যবসা, তা না, কিছু মেডিসিন আছে যেগুলো ইন্ডিয়া থেকে যায়। আগের যে জিনিস ভারত থেকে যেত, একই জিনিস এখন যায় ঘুরে, মানে দুবাই হয়ে, মানে সেখানে পাকিস্তানকে ডবল পয়সা দিতে হয়। তো এটা তো, এই চালটা তো পাকিস্তানের কাছে চাইতে পারতো, চায়নার কাছে চাইতে পারতো। কেন এটা তো কথা বলতো আমরা চায়না থেকে নেবো, অন্য দেশের থেকে নেবো, মিশর থেকে নেবো, কোথা থেকে নেবো। তো এখন ভারতের কাছেই কেন আসতে হলো চালের জন্য? এরা জানে ভারতের থেকে চাল নিলে চালের দামও কম পড়বে, আর ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কম হবে, কেন বাই রোডে চলে যাবে, শিপে চলে যাবে, খরচা কম হবে। তাই এখন ভারতের কাছে আসা। তো আমি রিকোয়েস্ট করবো মোদি গভর্নমেন্টকে, এদের একটা চালও যেন না দেওয়া হয়। এবং মোদি যদি চাল দেয়
দিল্লি গভর্নমেন্ট যদি বাংলাদেশকে চাল দেয়, এটা নিয়ে একটা আন্দোলন হবে ভারতবর্ষে। এইসব বেইমানদের আবার চাল দেয় কেন? চিনি তো এনেছিলিস 2000 টন চিনি পাকিস্তান থেকে। তা 2000 টন চিনি যদি আনতে পারিস, তাহলে 50,000 টন চাল নিয়ে পাকিস্তান থেকে কে বারণ করেছে? আমরা বলেছি, এখন তোদেরকে বলেছি যে চাল আমাদের আছে আমরা তো বলিনি। তোরা এসছিস চালের জন্য। এই হচ্ছে বাংলাদেশি বেইমান। এরা আমাদের খাবে, আমাদের সমালোচনা করবে। আলু তো এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার থেকে বলে দিচ্ছে আলু পচে যাক, তো বাংলাদেশে যাবে না। পশ্চিমবঙ্গ সরকার বলে দিচ্ছে ওই আলুর দাম আমরা দিয়ে দেবো ব্যবসায়ীদের, বাংলাদেশে একটা আলুও যাবে না। আমরা তোদের যে পেঁয়াজ দিতাম, 8,000 টন পেঁয়াজ আমরা আফগানিস্তানে পাঠিয়ে দিয়েছি। বাংলাদেশি যারা আন্দোলন করছিলিস তারা ভালো করে কান খুলে শুনে নে, 8,000 টন পেঁয়াজ আমরা আফগানিস্তানকে দিয়েছি। তা আবার পাকিস্তান হয়ে যাবে ওই পেঁয়াজ। তোরা আরও আন্দোলন কর, ভারত দখল করবি, 7 সিস্টার ডিস্টার্ব করবি, চিকেন নেক কেটে দিবি। চায়নাকে বলে দেবো চিকেন নেক কেটে দিতে। নিজেদের গানে নেই দম, চায়নাকে বলবো। আর চায়না ওদের চাকর, চায়না ওদের কথা শুনবে। ফেনী নদীর উপর ব্রিজ ভেঙে দেবো, 4 দিনে কলকাতা দখল করব। নিজের চট্টগ্রাম যে হাতছাড়া হতেছে সেটা চিন্তা নেই। এখন ভারতের কথা বলবো, চাল লাগবে। পেটের টান পড়েছে না? পেটের টান পড়লে ভারতের কাছেই তোদের আসতে হবে। আর ভারতের পণ্য বয়কট করবি আর ভারতের চাল খাবি। তোদের লজ্জা শরম নেই? শালা এক ফোঁটা লজ্জা নেই তোদের? বেইমানের জাত বাংলাদেশি।